যাবি ঘুরতে? তাহলে চল। কি হয়েছে? ও এখানে বিড়ালি হাগু করে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। কি কি আমার সময় নাই কিন্তু জিমি, আমার কাজ আছে। এরকম নাটক আমি দেখতে পারবো না সকালবেলা এখন। তোমার যাবি কি ওইদিকে? কি আশ্চর্য জ্বালা, যাবেও না এদিকে, ঘরেও আসছে না। জিমি এমে জিমা জিমা যাবা এদিকে? যাবা? চলো চলো, ঘুরে দিয়ে আসবো। চলো চলো, যা 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 চলো। যে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে ওইখানটা গিয়ে দাঁড়িয়ে আছে। কি করবি তুই? কি করবি? হ্যাঁ কি করবি? ডেকে নিয়ে আসলি কেন? চল যাবো আমি ঘরে। এখান থেকে কিরকম আওয়াজ আসছে, কিসে ডাকছে কে জানে। কিছু করলে কর, ঘরে যাব, কাজ আছে আমার। কিচ্ছু করলো না, চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে আসলো লোকের বাড়ির সামনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, মানে বলতে গিয়ে ভুলে গেছিলাম কি বলবো। আর তোমরাও ভালো থাকবে সবাই। আসলে অনেক দিন পর আবার এরকম ভিডিও করছি। মাঝখানে তো প্রায় 7টা দিন এরকম ভিডিও বানানো বন্ধ ছিল। প্রায় ভিডিও বানানো বন্ধ ছিল না, ভিডিও বানাচ্ছিলাম কিন্তু আপলোড করতে পারছিলাম না। জানো আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, তোমাদেরকে আমি ব্লগে বলেছি। 7 দিন ধরে প্রায় নেটওয়ার্ক বন্ধ ছিল, তো কোনো কিছু আপডেট করতে পারছিলাম না। যখন তারপরে ইন্টারনেট আসলেও দেখছি আমার ইউটিউবে তোমরা কমেন্ট করে ভরিয়ে দিয়েছো যে কী হলো, ভিডিও আসছে না কেন, কি হয়েছে না হয়েছে। এবার আমি তার মধ্যে মাঝখানে একটা দিন ভিডিও দিতে পেরেছিলাম, আর সেটাতেই আমি বলেছিলাম যে আমাদের এখানে কি সমস্যা সেটুকু বলতে পেরেছিলাম, কিন্তু পুরো সমস্যাটা আমিও ঠিকঠাক মতন জানি না। যা হোক এখন স্টেবল আছে। তো সেইটা বলার পরে তোমরা হয়তো তাও তোমরা খেয়াল করনি বা মনে নাই তোমাদের। যা হোক তারপরে তোমরা কন্টিনিউ প্রশ্ন করেছো, তো সেটার জন্য আমার খুব ভালো লেগেছিলো যে আমারও এত ভালোবাসার মানুষ আছে যে যারা আমার জন্য চিন্তা করে, আমার খোঁজ নেয়। এমনকি ফেসবুকেও আমার অনেক কমেন্ট বলছে, অনেক মেসেজ এসেছিলো যে আমি কেন কোনো পোস্ট দিচ্ছি না, কোনো ভিডিও দিচ্ছি না, কি হয়েছে না হয়েছে। যা হোক এত যে ভালোবাসার মানুষ আমি কামাতে পেরেছি, সেইগুলো আমার জন্য মানে বিশাল বড় প্রাপ্তি। বলে না মানুষ মরে গেলে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু সম্পত্তি কিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু এই যে মানুষের ভালোবাসাটা, আমি যখন মারা যাব তখন কিছু মানুষের চোখে যে জল আসবে আমার বাড়ির লোক ছাড়াও, সেটার জন্য সেটা ভেবেও আমার ভীষণ ভালো লাগে যে না, এত ভালোবাসার মানুষ আমি তৈরি করতে পেরেছি, যারা আমার জন্য ভাবে বা আমার জন্য তাদের চিন্তা হয় ওয়ারিড, আমার জীবনের সাথে তারা ওতপ্রোতভাবে প্রায় জড়িয়ে গেছে। তো এটাই আমার ভীষণ ভালো লাগে। আর আজকে হচ্ছে সোমবার, পুজোর তো পরীক্ষা 22 তারিখ থেকে শুরু হয়েছে। বাংলা ও সংস্কৃত হয়ে গেছে, আজকে ইতিহাস পরীক্ষা। ও নিচে পড়ছে, আমি ছাদে এসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। তো ভয়েস দিতে দিতে ভাবলাম ভিডিওটা শুরু করি। এবার এই কয়েকদিন যে ইন্টারনেট ছাড়া ছিল, মানে দিনগুলো কেটেছে মানে কীরকম টাইপেরই কেটেছে, মানে একদম মনে হচ্ছে কিছুই নাই, ফোনটা বেকার, কিছুই করতে পারছি না। এমনকি রাস্তাঘাটে দোকানপাটে মানুষের মানে কেনা বেচাও একটু অনেক কম হয়ে গিয়েছিল, কারণ মানুষ এখন পুরোপুরি ইন্টারনেট নির্ভর, আর মানুষ হাত থেকে ক্যাশ বের করতে চাইছে না। আর বাই চান্স যদি কোনো সমস্যা হয়ে যায় তখন ক্যাশগুলো কাজে লাগবে। এবার সব জায়গাতে তো ইন্টারনেট বন্ধ, কোনো জায়গাতে তুমি কোনো কিছু কিনে অনলাইন পেমেন্ট করবে সেটাও তুমি করতে পারবে না, কারণ তোমার কোনো ইন্টারনেট বন্ধ, ইন্টারনেট নাই এখন। তো সেক্ষেত্রে খুবই অসুবিধের মধ্যে ছিল, এমনকি অনেক ব্যবসাপত্র অনেকে ডাউন হয়ে গিয়েছিল। এবার আস্তে আস্তে ধরো ইন্টারনেট এসেছে, সব কিছু ঠিকঠাক হবে আবার।
আর একটা বিষয় যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমি যে প্রথমে বললাম না যে এত কমেন্ট এসেছিল, এত মানে সবাই জিজ্ঞেস করেছে যে কী হয়েছে না হয়েছে, আমি কেমন আছি, ভিডিও কেন আসছে না। তো সেটা নিয়েই আমার কিছু বলার আছে যে অনেকে আমার পরিচিত মানুষ ভিডিওর বাইরে মানে যারা ভিডিওর বাইরে বলতে কি আমার সোশ্যাল মিডিয়া ছাড়া যারা অনেকে আছে পরিচিত, সোশ্যাল মিডিয়াতে খুব কম সংখ্যক মানুষ যারা আছে, অনেকেই বলে, অনেকে মানে একটু বাজে ভাষাতে আমি বলছি লেকচার মারে আর কি অনেকেই, এই তুমি ভিডিও করে কী পাও, কী করো, কত টাকা কামাও, এই তো আবার ভিডিও চলে আসবে, ইন্টারনেট চলে এসেছে, আবার তুমি ভিডিও করতে লাগবা, কোথাও যাব, ও তুমি আবার ওখানে ভিডিও করবা বলো। আমি ভাবি কেন রে ভাই, তোদের কী সমস্যা? আমাকে ফোনটা তোরা কিনে দিয়েছিস বাবু, না তোরা ফোনের রিচার্জটা করে দিস বল তো? আমার তো ভিডিও আসবেই, আমি ভিডিও করে কি পাই না পাই সেটা তো তোমাদের দেখার বিষয় নয়, কারণ এটা তোমাদের কাজের মধ্যেও পড়ে না। তোমরা তোমাদের নিজেদের কাজ নিয়ে যদি ব্যস্ত থাকো সেটা খুবই ভালো হয়। আর একটা যেটা বিষয় যেটা হচ্ছে ভিডিও করে আমি কি পাই, ভিডিও করে আমি মানুষের ভালোবাসা পাই, এটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। আমি এর আগেও বলেছি যে ভিডিওতে আমার কত ইনকাম হলো, ভিউজ হলো না হলো আমার দেখে লাভ নেই, আমার ভিডিও করতে ভালো লাগে, আমার ব্লগ করতে ভালো লাগে। আর ডেইলি ব্লগ যারা করে না তাদের সাথে মানে এই ভিডিওগুলো একটা ওতপ্রোতভাবে জড়িত, যে ধরো ডেইলি ব্লগ যারা করে তারা বলতে পারো একটা দায়বদ্ধ ভাব থাকতেই পারে। কারণ আমি আজকে একটা ভিডিও দিলাম আমার বাড়িতে এটা হচ্ছে, এবার পরের দিন কিন্তু আমাকে আপডেট সেটা দিতে হবে, কারণ আমি এইভাবে একটা কাজের সাথে বলতে কি একটা এরকম মানে এই কাজের সাথে বলতে পারো এরকম যুক্ত, অতএব সেক্ষেত্রে আমাকে এই ডেইলি ভিডিওগুলো দিতেই হবে। এবার দেখো এইগুলো তো আমার মানে জীবনের সাথে বলতে গেলে ভিডিওটা ওতপ্রোতভাবে জড়িত। এবার এক্ষেত্রে সেটা তো আমি কারো কথাতে কারো টিপ্পনিতে কারো চুলকানিতে তো আমি এগুলো বন্ধ করে দিতে পারি না, কারণ এটা আমার জীবনের সাথে জড়িত। তো সেক্ষেত্রে কে কী বললো না বললো আমার তাতে কোনো যায় আসে না। আমার যখন ভিডিও করা শুরু করি অনেক মানুষ আমাকে নিয়ে টিপ্পনি কেটে যেত, টিপ্পনি কাটতো, হাসতো, ইয়ার্কি মারতো, চলো যা হোক, তারা এখন বন্ধ হয়েছে, যা হোক সেটা বাদ দিলাম, বন্ধ হয়েছে। তো এই জিনিসগুলো মানুষের কি বলো তো, পিছনে লাগা চুলকানো স্বভাব, এগুলো মানুষের কোনো দিন যাবে না। তাই এগুলোকে আমি একটা সময়ের পর এখন পাত্তা দেওয়াও বন্ধ করে দিয়েছি, কিন্তু সবসময় যে পাত্তা দেবো না তা নয়। এবার দেখো সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করলো সেটা আলাদা বিষয়, কিন্তু যখন কেউ মুখের সামনে এসে বলে না, সেটা হয়তো সেই মুহূর্তেও আমি জবাব দিয়ে দিই, কিন্তু মাঝে মাঝে না ভেতরে এতটা রাগ হয়, তখন মনে না আরও কিছু বলি, তখন গিয়ে আরও কিছু বলি আমি। আবার যেমন বললাম কিছু খারাপ মানুষ, আবার আমার পরিচিত অনেকেই আছে, তারা বলে বা তুমি ব্লগ করছো, খুব ভালো লাগে তোমার ব্লগ, আমি রেগুলার দেখি। মানে কমেন্ট করেও না, আমি কিন্তু কমেন্টের বাইরে মানুষগুলোর কথা বলছি যারা মানে সোশ্যাল মিডিয়ার বাইরে অনেকেই বলে আবার তুমি ভিডিও করো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখি, বা ভিডিও করো খুব ভালো, হয়তো কেউ দেখেনি আমার ভিডিও তবুও বলো ভিডিও করছো খুব ভালো। তো এখন তো সবাই করে, ভালোভাবে ভিডিও করলে শালীনতা বজায় রেখে ভিডিও করতেই পারে, ভালোই লাগে। অনেকে বলে বা ভিডিও করছে, আবার হয়তো কোনো জায়গাতে গেছি সেখানে আবার বলছে যে ও ভিডিও করে খুব ভালো ব্লগ বানায়, ওর চ্যানেল আছে, এবার ভিডিও করো তুমি, এটা এরকম বলে। মানে সেটা আমার খুব ভালো লাগে যে সবাই যে খারাপ হয় তা নয়, যেমন হাতের 5টা আঙুল সমান নয়, তেমন তোমার জীবনের সাথে যুক্ত থাকা প্রত্যেকটা মানুষ সমান হবে না, কেউ ভালো কেউ খারাপ। তবে হ্যাঁ, খারাপ সংখ্যক মানুষটার পার্সেন্টেজ ডিপেন্ড করে, খারাপ হয়তো একটু কম হয়, ভালোটাই বেশি থাকে। তো যাই হোক, আমারও সেই কিছু খারাপ সংখ্যক মানুষ আছে, তাদেরকে বাদ দিলাম, বাদ দিয়ে এবার ভিডিওটা করি। তো এবার চলো নিচে যাই, নিচে গিয়ে কিছু কাজ আছে, মানে ঘরটর মোছা, স্নান করা, মন্দির যাওয়া, এবার নিচে যাই। অফিস থেকে একটু আগে বাড়ি এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে দেখবো কি খাবার আছে খাবো। আর এইদিকে মেয়ে পড়ছে, ওর আগামীকাল ভূগোল পরীক্ষা। আর এইদিকে দেখো কীরকম ঠান্ডার মধ্যে শুধু একখানা পাতলা চাদর গায়ে দিয়ে বসে আছে। হ্যাঁ, কিছুতেই সোয়েটার গায়ে দেবে না, বকে সোয়েটার গায়ে দেওয়াতে হয়। তো এবার যাই, আমি গিয়ে দেখি কি খাবার দাবার আছে।
এটা কোন দোকানে? বেগুনিটা কত বড়! হ্যাঁ, এই যে সামনে আলুর চপ ছিল না? দেখো বেগুনি আর পেঁয়াজি বলতো, এটা তো পেঁয়াজি নিলাম, ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট অনেকক্ষণ আগে আনা। এবার দেখাচ্ছে এটা কি টাইপের স্পেশাল বেগুনি। কুমির, এটা হচ্ছে কুমির বেগুনি, কুমির। আমি এটা দেখে দেখো ভিতর দিক দিয়ে কত কিছু দেখা যাচ্ছে, বেগুন টেগুন সব দেখা যাচ্ছে উপরে। খুব স্পেশাল বেগুনি। কি শক্ত হয়ে গেছে রে! রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এইবার গিয়ে একটু বসলাম, মানে মেয়ে একটু পড়বে, তারপরে ঘুমোবো। ওইদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর বাবা ঘুমিয়েও গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।